তো বন্ধুরা আজকে 19শে জ্যৈষ্ঠ যাবো লোকনাথ মন্দিরে পুজো দিতে। আর ঘরে আগে পুজো দিয়ে নেবো। এই যে বাবার মালা এনেছি, এই যে আমার বাবা লোকনাথ। তো বাবা লোকনাথকে আগে মালা টালা পরিয়ে তারপরে যাব মন্দিরে। তো মন্দিরে আমার পুজো দিয়ে আসা হয়ে গেছে, এরপরে যাব অঞ্জলি দিতে। আর এই দেখো কত ফুল এনেছি, এগুলি সব ঘরে পুজো দেবো। আবার গোবিন্দকে সাজাবো, সাজিয়ে ভালো করে পুজো দিয়ে তারপরে যাব লোকনাথ মন্দিরে। সবটা তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকো বন্ধুরা, আমার সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যাচ্ছি এখন বাবা লোকনাথ মন্দিরে সবাই মিলে পুজো দিতে। তোমার সাথে চলো, সবাই দেখাবো সব ঠাকুরকে। তোরা আসে না, জামা নাই, কতগুলো জামা। তো আমরা এখন বেরাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকবে, সবটাই তোমাদেরকে দেখাবো। চুটকে আমার জুতোটা পাঠ। তো বন্ধুরা দেখো, আমরা বাইকে উঠে পড়েছি, আমি ছুটকি আর তোমাদের দাদা যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো আমার পাড়াটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো প্রচুর গাছপালা, বেশ সুন্দর সুন্দর বাড়িও আছে আমাদের পাড়াতে। তো যাই হোক বন্ধুরা, এখন যাচ্ছি, চলো মন্দিরে যাই। চান ভোগের কুপন নিতে চান, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কুপন রেখে দিয়েছি। শুধুমাত্র খুব প্রয়োজনে যে সকল ভক্তবৃন্দ আগে থেকে এসে ভোগ কাটবার কুপন কাটবার সময় পান না, তাদের জন্য আমরা কিছু কুপন সংরক্ষিত রাখি। সেই তো বন্ধুরা ঢুকে পড়েছি মন্দিরে, চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমিও এই আসছি, জানি না কীরকম কী করেছে। তো দেখা যাচ্ছে বিশাল বড় একটা প্যান্ডেল। তো অনেক মানুষ চলেও এসেছে বাবার মন্দিরে পুজো দিতে সকাল সকাল আমাদের মতো। তো দেখো তোমাদেরকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো আশ্রমের। আগে আশ্রমটা তোমাদের দর্শন করাই, তারপরে সমস্ত কিছু তোমাদেরকে এক এক করে দেখাবো। আর এই পাশে একটা শিব মন্দিরও তৈরি আছে, তো এখানেও সবাই পুজো দেয়। আর এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে নিচে, আর ওপরে বাবার পুজো হবে। এই দেখো এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর মন্দিরে সবাই সামনে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে লাইন দিয়ে পুজোও দিচ্ছে, মানে বাবার প্রসাদটা বাবার কাছে ছুঁইয়ে হাতে দিয়ে দেয়। তো এখানে পূজার জন্য লাইন পড়েছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু দড়ি বেঁধে যায় মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। তো চলো তোমাদেরকে এবার আমি নিয়ে যাব যেখানে ভোগ রান্না হচ্ছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা। তো যাই আগে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এখানে রান্না হচ্ছে, কাল রাত থেকেই সব আয়োজন শুরু হয়ে গেছে। আর ভোগ রান্নাও হয়ে গেছে। এই যে সব হালাইকারেরা এখানে সব রয়েছেন, এখনও রান্নাবান্না চলছে। আমার মনে হয় বেগুনিটা আজকে ভাজলো, মানে যেহেতু ওটা গরম গরম প্যাকেটিং হবে। তো এই দেখো এখানে সব আয়োজন হয়েছে। আর এই মন্দিরে এই জায়গাটায় এখানে ধূপধুনো দেওয়া হয়। ধূপধুনো মানে মন্দিরের ভেতরে দিতে দেয় না, ঠিক আছে, ওটা বাইরে এসে ধূপধুনো দিতে হয়। আর এখানে দেখো এটা অফিস, লোকনাথ বাবার অফিস। এখানে দেখো সব প্যাকেট রেডি হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে। যা যা রান্নাবান্না হয়েছে সব রান্নার ওখান থেকে এখানে সব আনা হয়েছে, এনে সবাই মিলে বসে ঠাকুরের কাজে লেগে পড়েছে। তো প্যাকেট হচ্ছে সবার জন্য, সবাই কুপন কেটেছে। যারা যারা কুপন নিচ্ছে তাদেরকে এই ভোগগুলি দেওয়া হবে। আমরাও কেটেছি 4টে কুপন প্রসাদ খাবো বলে। তো দেখতেই পাচ্ছ। আর এই কাকু এখানের অর্গানাইজার, কাকু দাঁড়িয়ে থেকে সব করাচ্ছে। আর এই দিকে দেখো এখানে সবাই পুজো করতে বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। আর বাবা লোকনাথের পুজো চলছে, মন্দিরের পুজো চলছে। বাবাকে দর্শন করো সবাই। দেখো কি সুন্দর সাজিয়েছে বাবাকে, অপূর্ব লাগছে কিন্তু না বন্ধুরা, দারুণ সাজায় প্রত্যেকবার, খুব সুন্দর করে সাজায় বাবাকে। তো আমরা প্রতিবার এই 19-20 বছর ধরে বাবার মন্দিরে আসছি। এখানে প্রত্যেকবার আমরা 19শে জ্যৈষ্ঠ এসে পুজো দিই। এই যে এটা হচ্ছে বাবার বিছানা, দেখো এখানেও বাবাকে কী সুন্দর মালা পরিয়েছে। তো খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে পুজো চলছে আর আমরা এখানে বসে পড়লাম
অঞ্জলি দেবো বলে এই যে আমার ছেলে ছুটকি, তারপর আমার হাজবেন্ড রমা, সবাই আছি আমরা এখানে। এখানে কিন্তু সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। পুজো এখনও শেষ হয়নি, তো এখন এমনি পুজো হচ্ছে, এরপর আবার ভোগ নিয়ে আসা হবে, সেখানে আবার ভোগ নিবেদন করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমরা এখানে অঞ্জলি দিতে বসে গেছি, সবাই মিলে অঞ্জলি দিচ্ছি ঠাকুরের। তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে মোমবাতি ধূপকাঠি দেখাবো। তো অঞ্জলিটা দিয়ে নিই। দেখো সবাই আমরা এখানে অঞ্জলি দিচ্ছি ভক্তি সহকারে। তো বন্ধুরা অঞ্জলি হয়ে গেল, এবারে যাব ধূপ আর দীপ ধরাতে। তো ভেতরে কোনো অ্যালাউ করে না, বাইরে যে এখানে গাছটা দেখতে পাচ্ছ বট গাছটা, এই গাছের গোড়াতেই বাবার ফটো রাখা আছে, এখানেই সবাই ধূপ আর দীপ ধরায়। তো আমি একটু ধূপকাঠিটা নিয়ে মন্দিরে ঢুকছি, ঢুকে একটু বাবাকে একটু দেখিয়ে এসে তারপরে এই গাছের গোড়াতেই বসিয়ে দেবো, কারণ এটাই নিয়ম। যেহেতু আগুনের একটা ব্যাপার, তো ওই জন্য এখানে মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ নেই। তো সবাই মিলে বড় জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। তো রনে বনে জলে জঙ্গলে যেখানে বসে বাবাকে ডাকবে সেখান থেকেই বাবা সাড়া দেবে। বাবা ভীষণ দয়াময়। তো সবাই বলো জয় বাবা লোকনাথ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একটু এগাতে পারবো না। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা সবাই দেখবে, ভীষণ ভালো লাগবে। আমি সবটাই তুলে ধরতে চেষ্টা করেছি তোমাদের সামনে, তো সবাই একটু দেখো। এটা বজবজ বাটানগর নিউল্যান্ডের কাছে মন্দিরটা, প্রচণ্ড জাগ্রত মন্দির, বহু বছরের মন্দির। তো অনেক দূর দূরান্ত থেকে বাবার কাছে আসে সবাই পুজো দিতে। যদি কখনো তোমরা এই বজবজ লাইনের দিকে আসো অবশ্যই বাবাকে দর্শন করে যাবে। বাবা ভীষণ জাগ্রত। আর তোমাদের তো ওই গাছটা দেখালাম, ওই গাছের গোড়ায় যদি কেউ তার মনস্কামনা লিখে একটা লাল সুতোতে বেঁধে যদি পূর্ণিমাতে বেঁধে দিয়ে যায়, তাদের সেই কাজ সফল হবেই হবে। তোমরা আমার কথা মেনে যদি কেউ করতে চাও তো এসে করতে পারো, দেখবে ফল পাবেই পাবে। তো দেখো আমার এখানে ধূপ দ্বীপ দেখানো হয়ে গেল বন্ধুরা, দ্বীপটাও বসিয়ে দিলাম। এবারে তোমাদেরকে নিয়ে যাব যেখানে যজ্ঞ হচ্ছে। ओम योगींद्राय नमस्तभ्यं त्यागीश्वराय धै नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः स्वाहा शांत प्रसाद खोदा गेलो शांत प्रसाद ओम योगींद्राय नमस्तभ्यं त्यागीश्वराय धै नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः। পুষ্পাঞ্জলি গৃহীত হয় না। বাবার কাছে আমরা প্রতিবারের মতন এবারও এসেছি। আমাদের হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা যেতে দেয়নি। মানে আমার 2007 সালে চাকরি হয়, তারপর থেকে প্রতি বছর একবারই খালি বাবার যেবার মারা গিয়েছিলেন সে বছর খালি আসে। তো এটা বাবার একটা মাহাত্ম্য। দেখাও ফ্লেম দেখাও, যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞে আমি বসতাম, কিন্তু সাগ্নিকের পরীক্ষার জন্য যজ্ঞে বসতে পারিনি, কিন্তু যজ্ঞে আমি দান করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ
ভোগ নিয়ে আসা হচ্ছে, এবারে চারিদিক ঘোরা হবে, মন্দিরের চারিদিক ঘুরে তারপরে সেই ভোগ মন্দিরে পৌঁছে দেওয়া হবে। তো তখন কাউকেই ঢুকতে দেবে না মন্দিরের ভেতরে। তো আমিও সাথে সাথে রয়েছি ওনাদের। তো চারিপাশটা আমরা কীর্তন করতে করতে একটু ঘুরে নিলাম। এরপরে বাবার ভোগ নিবেদন করা হবে। খুব সুন্দর সময় কাটছে, বেশ ভালো লাগছে। সারাটা দিন বেশ পুজো পাঠ করে কেটে গেল বন্ধুরা। তো দেখো এই যে মন্দির চলে এসেছে আমাদের ভোগ মন্দিরের ভেতরে। এবার এক এক করে সবাই বেরিয়ে আসবে মন্দির থেকে। কাউকে আর মন্দিরের সামনে থাকতে দেবে না। এখন ভোগ নিবেদন করা হবে। তো আমি তোমাদেরকে ভোগটা অবশ্যই দেখাবো। যদিও আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি একটু কষ্ট করে হলেও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এই যে কি সুন্দর করে ভোগ রেডি করেছে, দেখো খুব সুন্দর। তো তোমরা সবাই ভোগ দর্শন করো। আশা করি সবার দিনটা খুব ভালো কাটুক, সবার খুব ভালো হোক, মঙ্গল হোক তোমাদের। তো ঠাকুরমশাই দেখো ভোগ নিবেদন করতে বসে গেছেন। সবটাই আমি তুলে ধরলাম। বাবার অনেক মাহাত্ম্য আছে আমাদের কাছে, কারণ এবার হয়তো আমার থাকার কথা ছিল না, কারণ আমার হাজব্যান্ডের চোখ দেখাতে বাইরে যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদে। তো এমন হলো ছেলের পরীক্ষা পড়ে গেল, তো সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। আমার হাজব্যান্ড একটু আগে বলছিল তোমাদেরকে। তো সেটা ক্যান্সেল হতেই মানে মনে পড়লো যে 19শে জ্যৈষ্ঠ ছিল না, আমরা যেই সময় যাব, তো ছেলের পরীক্ষার জন্য আটকিয়ে গেলাম। এটা বাবারই মহিমা, ঠিক আছে। 19-20 বছর ধরে আমরা টানা পুজো দিই, তো এবার কেন বাদ যাবে? একবারই বাদ গেছিলো। আমার হাজব্যান্ড বলল আপনাদের যে এবার আর কি আমার শ্বশুর মারা গেছিলো, তাছাড়া আমরা প্রত্যেকটা বার পুজো দিই। তো বন্ধুরা এবারে যজ্ঞর এখানে একটু বসবো আর তোমাদেরকেও যজ্ঞটা দর্শন করাবো। দেখো এখানে যজ্ঞ হচ্ছে। একটা যজ্ঞ হতে গেলে কিন্তু প্রচুর কিছু লাগে, অনেক আয়োজন কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আয়োজন রেডি, চন্দন কাঠ থেকে, ঘি থেকে, বিভিন্ন রকম ফল, মিষ্টি, বাতাসা, মানে এভরিথিং, ধূপ, দীপ, আর ওইদিকে বাবার পুজো হচ্ছে। তো অসাধারণ লাগছিল। তো বসে বসে একটু উপভোগ করছিলাম বাবার পুজো, আর তোমাদের সামনে সমস্তটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কেউ স্কিপ করবে না, সবাই দেখবে, হ্যাঁ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আবারও বললাম, তো বন্ধুরা মন্দিরে বসে থাকলে মনটা কিন্তু খুব স্নিগ্ধ, খুব সুন্দর লাগে, মনটা অনেক শান্তি লাগে। পুজো পাঠ এমন একটা জিনিস আমাদের হিন্দুদের, তো পুজো একটা মানসিক শান্তি নিয়ে আসে, যে কোনো পুজো। আর বাবা লোকনাথের তো অসীম মহিমা। তো দেখো কীরকমভাবে আগুনটা উঠছে, দেখো যজ্ঞের। তো আমি তো পুরো ঘেমে গেছি, ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আমি গৌরী, আমার চ্যানেলের নাম। তো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমরা পাশে না থাকলে কিন্তু কোনোভাবেই এগাতে পারবো না। তো আগামীবার যদি সুস্থ থাকি আবারও ভিডিও তোমাদের সামনে এনে হাজির করব লোকনাথ পুজোর। আমাদের পুজো হয়ে গেল বন্ধুরা, এবার বাড়ির দিকে ফিরছি। ভালোই পুজো দিলাম বাবা লোকনাথের, হ্যাঁ ভক্তিভাবে পুজো দিলাম বাবা লোকনাথের আশীর্বাদে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বাটানগর লোকনাথ। হ্যাঁ, কি সুন্দর প্রসাদ। হ্যাঁ, লোকনাথ বাবার ভোগ, এটা পায়েস, তাই তো? যে আমরা সব নিয়ে বসে খাচ্ছি প্রসাদ। ভালো হয়েছে বল প্রসাদটা?